সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও প্রগতি ইনস্টিটিউট অব বাসাইলীর পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। এটা হচ্ছে এইচএসসি যারা 2025 সালে পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকে আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পার্টের 3 নম্বর যে কোশ্চেনটা, সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ড ব্যবহার করে ফিল ইন দ্য গ্যাপস পূর্ণ করা। এখানে যে স্পেশাল ফ্রেজগুলো দেওয়া আছে, এই ফ্রেজগুলো বাংলা অর্থ না জেনেও কিছু টেকনিক আছে, টেকনিককে অবলম্বন করে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আজকে বাংলা অর্থ সহ টেকনিকগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। তার আগে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিবা টাইমলাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের এই ক্লাসটি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু স্পেশাল ইউজ দেওয়া আছে। স্পেশাল ইউজগুলোর বাংলা অর্থটা অ্যাড এ গ্যালেন্স তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে যেটা আছে হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে উচিত অর্থে, মানে শুড এর অ্যাগেনস্টে আমরা হ্যাড বেটারটাকে ব্যবহার করতে পারি। এরপরে আছে লেট অ্যালোন। লেট অ্যালোন এর মানেটা হচ্ছে তা তো দূরের কথা। বিপরীত কোনো অর্থবোধক সেন্টেন্সে আমরা লেট অ্যালোনটা ব্যবহার করতে পারি। এরপরে আছে উড র্যাদার, মানে বরং ভালো। তুলনা বোঝাতে আমরা সাধারণত এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। এরপরে আছে লিস্ট। লিস্ট এর বাংলা অর্থ হচ্ছে যাতে না, যা দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স তোমরা যথেষ্ট করেছো। এই কানেক্টরটা দিয়ে তোমরা কিন্তু যথেষ্ট কমপ্লিটিং সেন্টেন্স করেছো। এরপরে আছে দেয়ার। দেয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা কিন্তু বাক্যের শুরুতেই থাকে। এর বাংলা অর্থ হচ্ছে আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে যেন বা যাতে। অবাস্তব কোনো ইচ্ছা প্রকাশ করতে আমরা এই অ্যাজ ইফ ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এরপরে আছে হোয়াট ড্যাশ ড্যাশ লুক লাইক, অথবা এখানে হোয়াট ডাসও হতে পারে। হোয়াট ডাস লুক লাইক এর মানে হচ্ছে দেখতে কেমন। এই ধরনের অর্থে এটাকে ব্যবহার করা হয়। এরপরে আছে হোয়াট ইফ, মানে কি হবে। এর বাংলা অর্থ তাই কিভাবে ব্যবহার হয় এটা এক্সাম্পলের মাধ্যমে পরে বুঝিয়ে দিব। হ্যাভ টু। হ্যাভ টু একটা মডেল অক্সিলিয়ারি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এর মানে হচ্ছে করতে হয়, অনেক অর্থে করতে হবেও অর্থ তোমাদের ইংলিশ টেক্সট বুকে এর অর্থ দেওয়া আছে। অ্যাজ সুন অ্যাজ মোস্ট ইম্পর্টেন্ট একটা, এটা দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স যথেষ্ট হয়। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে মাত্র বা তেনাতেই। এটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়, মানে একটা স্বাধীন বাক্য এবং একটা পরাধীন বাক্য। তার মানে এই ফ্রেজটা যেখানে ইউজ করা হবে সেখানে অবশ্যই দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে। ডেফিনেটলি সেখানে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব দুটি ডেফিনেটলি পাস্ট ফর্মে হতে হবে। এরপর আসো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটার ব্যবহারটা, কিভাবে এটা বাক্যে ব্যবহার হতে পারে। আমরা শুরুতে একটা বাক্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দ্য এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড। পরীক্ষা খুব সন্নিকটে। আই ড্যাশ স্টাডি সিরিয়াসলি। পরীক্ষা যেহেতু আমার খুব সন্নিকটে, এই প্রেক্ষাপটে আমি কি করতে পারি, আমার কি করা উচিত? ইয়েস, এখানে আমরা আই হ্যাভ টু স্টাডি সিরিয়াসলি মানে আমাকে কঠিনভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে। এই বাক্যটা এভাবে বললেই কিন্তু সুন্দর হয়, সে কারণে আমরা এখানে হ্যাভ টুকে ব্যবহার করতে পারি। আর হ্যাভ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি এখানে স্টাডি, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। আর হ্যাভ টু হলো একটা মডেল অক্সিলারি, তাই এখানে সাবজেক্টের পরেই আমরা হ্যাভ টুকে ব্যবহার করতে পারতেছি। ব্যাপারটা ক্লিয়ার? এরপরে দ্বিতীয় যে বাক্যটা, ম্যান নোজ নাথিং। লোকটা কিছুই জানে না। বাট হি স্পিক্স, কিন্তু সে এমনভাবে বলে ড্যাশ হি হ্যাড ভাস্ট নলেজ। হ্যাঁ, হি হ্যাড ভাস্ট নলেজ, তার যথেষ্ট জ্ঞান আছে। এখানে লোকটা কিছুই জানে না, তার জ্ঞান আছে।
সে কিছুই জানে না, কিন্তু সে এমনভাবে বলে তার জ্ঞান আছে। এখানে কি দিতে পারি, কি ধরনের? এখানে আমরা ওই ওয়ার্ডটাই দিতে পারি যেটা অবাস্তব। ওকে, এখানে আমরা ওই যে অ্যাজ ইফটাকে ব্যবহার করতে পারি। অ্যাজ ইফ মানে কি? অবাস্তব ইচ্ছা প্রকাশ করতে। অবাস্তব ইচ্ছা প্রকাশ করতে আমরা অ্যাজ ইফটাকে ব্যবহার করতে পারি। তার মানে সে কিছুই জানে না, কিন্তু সে এমনভাবে বলে যে সে অনেক কিছুই জানে, সে অনেক জ্ঞানের অধিকারী। এই প্রেক্ষাপটে আমরা অ্যাজ ইফটা, যেন সে অনেক কিছুই জানে বা তার অনেক নলেজ আছে, জ্ঞান আছে। ওকে, এখানে এই যে অ্যাজ ইফটা, এটা বাক্যে 3 ধরনের সেন্টেন্সে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে যদি অ্যাডজেক্টিভ বোঝাতো তাহলে কিন্তু ওয়ার থাকতো। এখানে হি হ্যাড আছে, হ্যাড, আমরা জানি হ্যাভ এবং হ্যাজ, হ্যাড এগুলো মালিকানা অর্থে, তার মানে তার জ্ঞান আছে। ওকে, যদি এখানে অ্যাডজেক্টিভ থাকতো তাহলে কিন্তু ওয়ার ব্যবহার করা হতো, WERE। অবাস্তব ইচ্ছা প্রকাশ করতে কিন্তু ওয়ারটাকে ব্যবহার করা হয়। সকল নাম্বার ও পার্সনের সাথে ওয়ারকে ব্যবহার করা হবে, আর ওয়ার দিয়ে আমরা বুঝে নিব যে এটা অবাস্তব ইচ্ছা প্রকাশ করার কাজে ব্যবহার করা হয়েছে। তাহলে দ্বিতীয়টা বুঝিয়ে দিলাম, অ্যাজিভের ব্যবহারটা মালিকানা বোঝালে হ্যাড বসবে, আর অ্যাডজেক্টিভ বোঝালে ওয়ার বোঝাবে, অথবা ভি টু, নিউ, নোস কথাটা অনেক ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এরপরে 3 নম্বরে আমরা যেটা দিতে পারতেছি, অলকা ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ সেলফোন, মানে অলকা একটা মোবাইল ফোনই কিনতে পারে না। তারপর ড্যাশ এ ল্যাপটপ। ওকে, মানে সে একটা মোবাইল ফোনই কিনতে পারে না, এ ল্যাপটপ মানে লেট আলোন এখানে হবে, এ ল্যাপটপ। হ্যাঁ, একটা মোবাইল কিনতে দূরের কথা, সে আবার কিনবে কি, একটা ল্যাপটপ কিনবে। তো লেট আলোনটা কীভাবে বসে, লেট আলোনটা শর্টকাট একটা সিস্টেম বুঝিয়ে দিচ্ছি। দুই পাশে দুইটা নাউন থাকবে, মাঝখানে লেট আলোন বসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফোন, সেলফোন একটা নাউন, এরপর আবার একটা আছে ল্যাপটপ। এই প্রেক্ষাপটে এখানে কি বসতে পারে, লেট আলোন, মানে বিপরীত ধর্মী কথার প্রেক্ষাপটে লেট আলোনটা বসে। সে মোবাইলে কিনতে পারে না, সে আবার ল্যাপটপ কিনবে। অ্যাকচুয়ালি শি ইজ ভেরি পুয়ার, আসলে সে অনেক গরিব, তার কাছে মোবাইলে কেনা সম্ভব নেই, সে আবার ল্যাপটপ কিনবে। ক্লিয়ার? তাহলে লেট আলোনটা সেখানে বসবে। আর একটা চেনার উপায় আছে, এখানে সাধারণত কমা থাকবে। লেট আলোনে প্রথমে কমা থাকবে, কমার পরে লেট আলোনটা বসে। এটা একটা। দ্বিতীয় কথা হলে দুই পাশে দুইটা নাউন থাকবে, কমার আগে নাউন থাকবে এবং ওই যে ড্যাশের পরেও একটা নাউন থাকবে। এই ধরনের সেন্টেন্সে আমরা লেট আলোনটাকে ব্যবহার করব। আশা করি লেট আলোনের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে ওয়ার্ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইট ইজ গেটিং ডার্ক, মানে অন্ধকার হয়ে আসতেছে। ইউ ড্যাশ গো হোম নাও, তার মানে এখানে কি হইতে পারে, অন্ধকার যেহেতু হয়ে যাচ্ছে, তোমার এখানে যেহেতু গো আছে, এই প্রেক্ষাপটে এখানে আমরা এটাই ব্যবহার করতে পারি, ইউ হ্যাড বেটার। হ্যাড বেটার এটাও একটা মডেল অক্সিলারি, উচিত অর্থে। উচিত অর্থে কিন্তু হ্যাড বেটারকে ব্যবহার করা হয়। তাহলে তোমার এখন ঘরে যাওয়া উচিত, ইউ হ্যাড বেটার গো হোম নাও। যেহেতু এখন অন্ধকার হয়ে আসতেছে, তোমার ঘরে যাওয়া উচিত। ক্লিয়ার ব্যাপার এটা। এরপরে আরেকটা যেটা দেখতে পাচ্ছি, দ্য স্টুডেন্ট ওয়ার মেকিং নয়েজ ইন দ্য ক্লাস, হট্টগোল করতেছিল। বাট ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, দি কেপ্ট কোয়েট। এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব আছে এবং ভার্ব দুইটা পাস্ট ফর্মে আছে। এন্টার্ডও পাস্ট ফর্ম আর কেপ্টও পাস্ট ফর্ম। তো এখানে ডেফিনেটলি আমরা অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। বাট তেনাতেই শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে ছাত্রছাত্রীরা চুপ হয়ে গেল, দুইটাই পাস্ট ফর্ম আছে, তাই এখানে অ্যাজ সুন অ্যাজটাকে আমরা ব্যবহার করতে পারি। কারণ খেয়াল রাখবা, অ্যাজ সুন অ্যাজ সেখানেই ব্যবহার করা হবে যেখানে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব থাকবে এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল একটা বাক্য। এই জটিল বাক্যে আমরা অ্যাজ সুন অ্যাজটাকে ব্যবহার করতে পারি। আশা করি গাইস এটাও বোঝাতে পেরেছি। এরপরে আসি নেক্সট। হ্যাঁ গাইস, এখন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ড্যাশ ডাজ দ্য আর্থ ড্যাশ কোশ্চেন মার্ক দেওয়া আছে। আমরা এখানে যেহেতু কোশ্চেন মার্ক আছে, একটা কথা মনে রাখবা, এই যে কোশ্চেন মার্ক যুক্ত থাকলে ডাবলএস ওয়ার্ড যুক্ত যে ফ্রেজগুলো আছে আমরা সেটা ইউজ করতে পারি। আর তোমাদের এই যে স্পেশাল ফ্রেজের মধ্যে সাধারণত 3টে ডাবলএস ওয়ার্ড যুক্ত ফ্রেজ থাকবে। একটা হচ্ছে হোয়াট ডাজ ড্যাশ ড্যাশ লুক লাইক, আরেকটা হচ্ছে হোয়াট ইফ, আরেকটা হচ্ছে হোয়াট ইজ ইট লাইক। এই 3 ধরনের। যদি ডাবলএস কোশ্চেন মার্ক দেখতে পাও তখনই ধরে নিবা যে এখানে এই ধরনের ফ্রেজ বসতে পারে। তো দেখা যাক আমাদের এখানে কোনটা বসতে পারে। এখানে যেহেতু এখানে ডাজ দ্য আর্থ বলা আছে, সেখানে আমরা এখানে একটা নাউন, কিন্তু দ্য আর্থ একটা নাউন, তাহলে হোয়াট ডাজ লুক লাইক যে ফ্রেজটা আছে আমরা সেখানে এখানে ব্যবহার করতে পারি। খেয়াল রাখবা, হোয়াট ডাজ ড্যাশ ড্যাশ লুক লাইক
এই ফ্রেজের মাঝখানে একটা নাউন থাকবে আর দুই পাশে এই ফ্রেজের ভাঙা অংশগুলো থাকবে। খেয়াল থাকবে তো আশা করি। তাহলে আমরা অনেক সময় দেখবো যে ডাসটা এখানে দিয়ে দিয়েছে, ডাসটা কিন্তু তোমাদের এই যে ফিল ইন দ্য গ্যাপসের ক্লুতে দেওয়া থাকবে, হোয়াট ডাস ড্যাশ ড্যাশ লুক লাইক, কিন্তু এখানে ডাসটা তোমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে, এটা নাও দেওয়া থাকতে পারে, এটা তোমার ক্লুতে দেওয়া থাকতে পারে। তো যাই হোক, আশা করি এটা বুঝতে পেরেছো। হোয়াট ডাস দ্য আর্থ লুক লাইক, মানে পৃথিবীটা দেখতে কেমন। ইট ইজ নট অ্যাকচুয়ালি রাউন্ড, এটা আসলে গোলাকার না। বোঝাতে পেরেছি আশা করি। এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে ড্যাশ ইজ নো ফিশ হেয়ার, মানে এখানে সরি নো ফিশ হেয়ার, এখানে মাছ নেই। তাহলে দেখো এখানে আমরা ওই ফ্রেজটা ব্যবহার করতে পারি। দেয়ার নামে একটা ফ্রেজ কিন্তু দেওয়া আছে, দেয়ার হলো একটা অ্যাডভার্ব, কোথায় আছে এখানে, এখানে। তাহলে এখানে নাই কথা বলা আছে, দেয়ার ইজ নো ফিশ হেয়ার, এখানে কোনো মাছ নেই। তাহলে দেয়ার থাকলে দেয়ারের পরে অবশ্যই ভার্ব থাকবে, তারপর ভার্বের আগে যদি কোনো গ্যাপ থাকে সেখানে তোমরা দেয়ার নামক এই অ্যাডভার্বটাকে ব্যবহার করতে পারো। দেয়ার ইজ নো ফিশ হেয়ার, ইট ইজ আ সুইমিং পুল, এটা হলো একটা সুইমিং পুল, এখানে কোনো মাছ নেই। এর পরের বাক্যটাকে আমরা দেখতে পাচ্ছি টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন, মিথ্যা বলা অনেক বড় মহাপাপ। উই ড্যাশ ডাই দেন টেল এ লাই, এখানে উইর পরে যে ড্যাশটা দেওয়া আছে এখানে আমরা ওই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি, সেটা হলো উড রেদার, মানে বরং ভালো। উই উড রেদার ডাই, আমরা বরং মরে যাব ভালো, দেন টেল এ লাই, মিথ্যা বলার থেকে। তার মানে উড রেদার যেখানে ব্যবহার করা হবে সেখানে ডেফিনেটলি এই যে দেন কথাটা থাকবে, কারণ দেনটা তুলনা বোঝাতে ব্যবহার করা হয়। আমরা মরেই যাব ভালো, তারপরও আমরা মিথ্যা কথা বলবো না। আশা করি উড রেদার কোন গ্যাপে বসে গাইস বোঝাতে পেরেছি। আবার বলে দিচ্ছি, উড রাদার যেখানে থাকবে ব্যবহার করা হবে সেখানে অবশ্যই দিন নামক একটা কানেক্টর থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? এখন আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হি সো এ বিয়ার কামিং টুয়ার্ডস হিম, সে দেখতে পেয়েছিল একটা ভালুক তার দিকে এগিয়ে আসছে। সো হি ক্লাইম্বড আপ এ ট্রি, তাই সে একটা গাছে উঠলো। সে গাছে কেন উঠলো, কি কারণে উঠছে, একটা বেয়ার তার দিকে আসতেছিল সেই জন্য। তাহলে কারণ বোঝাতে সাধারণত এরপরে দেওয়া হচ্ছে ড্যাশ দ্য বেয়ার মাইট অ্যাট্রাক্ট হিম, সে গাছে উঠেছিল কি জন্য, যাতে না বিয়ারটা তাকে অ্যাটাক করতে পারে। তো এখানে কারণ বোঝাতে আমরা লিস্ট নামক যে কানেক্টরটা আছে আমরা এটাকে সেখানে ব্যবহার করতে পারি। লিস্ট আমরা কমপ্লিটিং সেন্টেন্সে লিস্টের অনেকগুলো ব্যবহার শিখেছি। লিস্ট থাকলে অবশ্যই তারপরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে, এখানে কিন্তু মাইট নামক পাস্ট ফর্মটাকে ব্যবহার করা হয়েছে গাইস। তার মানে বুঝতেই পেরেছ লিস্ট থাকলে লিস্ট সাধারণত কোন ধরনের বাক্যে ব্যবহার করা হয়। নাম্বার 1 হলো যে ভার্বের ডেফিনেটলি পাস্ট ফর্ম থাকবে, এবং একটা পরবর্তী যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য রিভার ইজ কাম, খাম বলতে শান্ত, নদীটা শান্ত, ড্যাশ উই সুইম ইন দ্য রিভার, কোশ্চেন মার্ক দেওয়া আছে। শুরুতেই বলেছিলাম যে কোশ্চেন মার্ক থাকলে আমরা ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত যে ফ্রেজগুলো আছে আমরা ওগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ফ্রেজ যেগুলো ছিল ওগুলো থেকে বাকি আছে এখন হোয়াট ইফ, মানে কি হবে, কি হবে উই সুইম ইন দ্য রিভার, কি হবে যদি আমরা নদীতে সাঁতার কাটি। টু সুইম ইন দ্য রিভার ইজ এ নাইস এক্সপিরিয়েন্স, নদীতে সাঁতার কাটা একটা ভালো অভিজ্ঞতা। তো গাইস আশা করি বোঝাতে পেরেছি হোয়াট ইফ এর ব্যবহারটা। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ফ্রেজগুলো আমরা যেখানে কোশ্চেন মার্ক থাকবে সেখানেই আমরা বসার চেষ্টা করব। 3টা ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ফ্রেজ তোমাদের ব্যবহার হতে পারে, এটা কোথায় কোথায় সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। তো অ্যাড এগেইনস্ট আরেকবার একটু বলে নিচ্ছি তোমাদেরকে, স্পেশাল 3টা। লেট অ্যালোন, তা লেট অ্যালোন এই ফ্রেজটা সাধারণত বিপরীত ধর্মী যে কিছু বাক্য আছে আমরা সেখানে ব্যবহার করতে পারি। উড রেদার মানে বরং ভালো, দেন যুক্ত কানেক্টর থাকলে আমরা উড রেদারটাকে ব্যবহার করতে পারি। অ্যাজ ইফ অবাস্তব ইচ্ছা প্রকাশ করতে আমরা অ্যাজ ইফ নামক কানেক্টরটাকে ব্যবহার করতে। আশা করি আজকের কাজটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে ডেফিনেটলি 5 মার্ক তোমরা এখানে পেয়ে যাবা কোনো কষ্ট ছাড়াই। ধন্যবাদ সবাইকে। আবার রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করনি, অনুগ্রহে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবার টাইমলাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।